কি মাশরুমটা চাষ করব, মাশরুম ফার্মিংটা করবো। আর তো এখানে কোনো আলো আসছে, তো আলোটাকে আর একটু মানে বন্ধ করতে হবে যাতে না আসতে পারে। তো যাতে না আসতে পারে তার জন্য আলোটাকে আর একটু বন্ধ করতে হবে। আর কালকে খড়টাকে ভিজুত দিয়ে রেখেছিলাম এটাতে, তো খড়টা এটাতে আছে, এটাকে এখন শুকনো করতে হবে। আর এখানটা প্রথমেতে আমাদের এটা গোয়াল ছিল, গোয়াল বাড়ি ছিল, তো এখানে গরু ফরু থাকতো, এ নোংরা হয়েছিল। কালকে আমি পরিষ্কার করেছি, তার জন্য কালকে কোনো ভিডিও করা হয়নি। তো আজকে হচ্ছে 11ই আগস্ট। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ গাইস। তো এখন চলো এখানটা আর একটু ক্লিয়ার করতে হবে যেন আলোটা একটু কম আসতে পারে। তো এখানে আমি ভেবেছি বস্তা বেঁধে দেবো, আর মাঝে 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 ওয়াটার স্প্রে করতে থাকবো যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে। আর এদিক দিয়ে হাওয়াটা আসছে, এই গেটটা আমি বন্ধ করবো না কখনো। তো এই গেটটাতে আমি একটা পর্দা লাগিয়ে দেবো এখানটাতে, আর ওটা ওয়াটার স্প্রে করবো যাতে হাওয়াটা বাইরের দিক থেকে আসে। ঘরের যে তাপমাত্রাটা এটা যেন একটু বেটার থাকে, বাইরের থেকে যেন এটা একটু স্যাঁতস্যাঁতে পরিবেশ থাকে, এবং স্যাঁতস্যাঁতে পরিবেশই ভালো হয় আর কি। তো চলো এখন আমাদের যে খড়টা আছে সেটাকে এখন শুকনো করতে হবে, একটু হাওয়াতে দিতে হবে। এখানেই আমি ভাবছি এখানেই দেবো। তো তিরপলটা পাতবো, তো এখানে দিয়ে করলে কী হবে, শুকোতে। আর বাইরে দিয়ে করলে কিন্তু বাইরে যদি করি, তো যদি কোনো মুরগি টুরগি আসে বা কোনো কিছু আসে তাতে প্রবলেম হতে পারে, তো তার জন্য এইখানে দিয়ে করবো। তো এখানে এখনও জল আছে, এই বস্তা থেকে এখনও জল পড়ছে, তার জন্য আমি তিরপলটা এখানে পেতে দিয়েছি। কিন্তু এখানে আমি ভাবছি যদি কোনো নোংরা থেকে থাকে তার জন্য, তো গাইজ তার জন্য আমি ভাবছি এখানেতে চুন আর যে ব্লিচিংয়ের যে একটা কোটিং তৈরি করবো, দিয়ে ওইটা দিয়ে স্প্রে করব, দিয়ে তারপরে খড়গুলোকে এখানে চাড়িয়ে শুকাবো, যাতে কোনো যদি জার্মস থাকে বাইরে থেকে অ্যাটাক না করতে পারে। তো হয়তো আমার মানে যেটা শুনছিলাম, হয়তো একটু বাইরের যে ছত্রাক আছে সেটা অ্যাটাক কম করতে পারে। তো তার জন্য এটা জলটা এখনও আছে, জলটা শুকোচ্ছে, জলটা পড়ছে এখনও, ভেতর ঝরুক। চলো এই দিকের কাজটা করি, যে ওখানে একটু লাইটটা একটু যাতে কম আসে সেই পরিস্থিতি। তো গাইজ অনেকক্ষণ বাদ আমি এই দিকটাতে ঘিরে দিয়েছি, আর এদিকটাতে ঘিরে দিয়েছি। আর আর এখানে যে কালকে রাতে সারা রাত ভীষণ যে খড়টা ছিল, সেই খড়টাকে আমি চালিয়ে দিয়েছি এখানে, রোদে দিইনি কারণ বাইরেতে একটু প্রবলেম আছে, মুরগি ফুরগি আছে এবার, তার জন্য আমি ভেতরটা দিয়ে দিয়েছি। তো এটাও ভেতরটাতে দিলে একটু সময় লাগতে পারে, কিন্তু বেটার হবে যাতে নোংরাটা কম পড়বে আর কি ভেতরেতে দিলে। তো এখানে দিয়ে দেবো। তার আগে ওই পলিথিনটাতে আমি একটু ব্লিচিং পাউডার আর একটু চুন ব্যবহার করেছিলাম, তো দিয়ে তারপরে এটাকে এখন শুকনো করতে রেখে দিয়েছি। একবারও শুকনো করা যাবে না, তো অনেক কটা নিয়ে যে জলটা টিপলে যে জলটা বেরোচ্ছে জলটা, তো এই জল ততক্ষণ শুকোতে হবে যতক্ষণ না এই জলটা টিপলে যেন জলটা না বেরোয়, ততক্ষণ শুকোনোর জন্য একটু সময় তো লাগবেই। আর এক সাইডটা একটু অন্ধকার করা যাক, মানে ঘরটা একটু বেশি অন্ধকার করতে হবে আর একটু ঠান্ডা পরিবেশ রাখতে হবে, তার জন্য ওখানে ওয়াটার স্প্রে করতে হবে। তো গাইজ আর একটু খেয়াল রাখতে হবে যাতে মাছি ফাছি যেন না বসে, কারণ মাছি বসলে যদি সে এখানে ডিম ফিম পেড়ে দেয় তাহলে তার মৌসুমের পক্ষে ক্ষতিকারক সেগুলো, তো আলাদা জার্মস চলে আসতে পারে, তো সেগুলো একটু খেয়াল রাখতে হবে। আর যেন এটা পরিষ্কার হয় তার জন্য আমি ওখানেতে কিছু করে হয়তো কিছুক্ষণ রাখবো, দিয়ে তারপরে একটু এদিক ওদিক করে দেবো, দিয়ে হাওয়া দিতে হবে, নাহলে এই ভেতরেতে হয়তো মনে হচ্ছে তো শুকাবে না আজকে। তো আমি করবো সেই সন্ধ্যেবেলার দিকে প্যাকিংটা করব, যে প্যাকেটটা হবে, তো সেটা আমি করবো বিকেলবেলার দিকে, কারণ ঠান্ডা ঠান্ডা পরিবেশে করলে সেটা ভালো হয়। চলো যদি এতক্ষণ ব্লগটা ভালো লাগে তো একটা লাইক করে দেবে, আর ভালো ভালো কন্টেন্ট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো। চলো তার পরবর্তীকালে দেখাবো। তো ওখানে তো একটু অসুবিধা হচ্ছিলো, তার জন্য আমি এখন চলে এসেছি এটাকে ছাদে নিয়ে। তো যা রোদ দিয়েছে আমার মনে তো হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই সব শুকিয়ে যাবে আর কি। তো এখানে একটুখানি দেওয়া রয়েছে, তো চলো বেশিক্ষণ লাগবে না হতে, যা রোদ দিয়েছে। আমি তো ভাবছিলাম মেঘলা মেঘলা করছিল, তার জন্য আমি ভাবছিলাম যে হবে না, কিন্তু হয়ে যাবে এখনই তাড়াতাড়ি। তো বড় আমি বিকেলে এখন নিয়ে গিয়ে রেখে দেবো, অল্প করে শুকাবো, আর বাদ বাকিটাও থেকে হয়ে যাবে। তো রোদে হয়ে গেছে শুকানো, আর একটু আমি এই তিরপলটা শুকিয়ে নিচ্ছি, প্লাস্টিকটা দিয়ে নিয়ে চলে যাবো এখান থেকে। ওইদিকে রুমের কিছু কাজ আছে, রুম বলতে ওই সেটটার কিছু কাজ আছে, জন্য সাইডটা একটু কাগজ দিতে হবে, বস্তা লাগাতে হবে, আর একটু ওয়াটার স্প্রে করতে হবে। A few moments later. তো আজ ফাইনালি আমি নিয়ে চলে এসেছি আমার দুটো স্পন, মানে যেটা বীজ টাইপের আর কি, মাশরুমের বীজ যেটা। তো এটা হচ্ছে এই দুটো হচ্ছে স্পন, আর এখানে এটাও তৈরি হয়ে গেছে। তো তার জন্য
তার জন্য আমি নিয়ে চলে এসেছি দুটো পলিথিন আর কি। পলিথিন বলতে এর মাপটা ঠিক আমি জানি না, এখন ফার্স্ট টাইম। তো দেখি কতদূর কী হতে পারে, কতদূর কী এগোই এই পলিথিনটা দিয়ে। আর স্পনের এটাকে আমাকে 5 ভাগে ভাগ করতে হবে, বললো যে 5টা লেয়ার করতে, বাট আমি 4টে লেয়ার করবো। আর দেখা যাক, এইখানটাতেই করবো। তো এখানে দুটো স্পনের রেখে দিয়েছি আর আছে দুটো প্যাকেট। তো আমি নিয়ে চলে এসেছি দুটো প্যাকেট আর কিছু গার্ডার। তো সেগুলো দিয়ে মুখটা বাঁধবো আর কি, সেগুলো দিয়ে কিছু মুখটা বাঁধবো। চলো, আর আমি সামনেটা লাগিয়ে দিয়েছি একটা পর্দা, যাতে যাতে আর কি যে এয়ারটা আসবে সেটা, আর একটু ওয়াটার দিয়ে দিয়েছি যাতে একটু যত এয়ারটা আসবে যখন, তো তখন যেন একটু ঠান্ডা পরিবেশ থাকে ভেতরটা, বাইরের তুলনায় যেন ভেতরটা একটু বেশি ঠান্ডা থাকে। তো চলো এখন লেয়ার করবো। আর তো হয় সেখানে এই প্যাকেটটা থেকে এই একটা প্যাকেট যেটা ছিল, তো সেটা থেকে আমি 4টে ভাগে ভাগ করে নিয়েছি, 1, 2, 3টে আর 4টে, এটা একটা প্যাকেটেই আছে। তো চলো এখন তৈরি করি। তো সেইভাবে লেয়ার করেছি, কিছুটা খড় দিয়েছি, তারপরে স্পন আছে, তারপরে কিছুটা খড় আর দিয়ে তার উপরে সাইড দিয়ে স্পন ছড়িয়েছি। আর তো দুটো লেয়ার করেছি, তারপরে এখনও বাকি আছে, তো দিয়ে 4টে দিয়ে প্রায় টাইট হয়ে গেছে, কিন্তু এখনও ফুটো করা হয়নি। ফুটো করলে হয়তো অরিজিনাল শেপটা নিয়ে নেবে। তো একটা হয়েছে আর একটা বাকি রয়েছে। তো চলো তাড়াতাড়ি করে আরেকটা করে নিয়ে যাক। আর খড় আমার এতটুকু বেঁচে রয়েছে, যদি হয়ে যায় খুবই ভালো, না হলে আবার পরের দিন করতে হবে। তো সিলিন্ডার বাঁধা হয়ে গেছে, এখন ব্যবস্থা করতে হবে ওগুলো ফুটো করার আর ঝোলানোর। তো দেখে নাও আমার দুটো সিলিন্ডার, মাশরুমের দুটো সিলিন্ডার কেমন দেখ। তাই ফার্স্ট টাইম করলাম, দুটো সিলিন্ডার লাগিয়েছি মাশরুম প্ল্যান্টের জন্য। দেখা যাক কী হয়, তারপরে আমি এক্সট্রা আবার করব। ফার্স্ট এইগুলো কী হয় দেখা যাক। তো ভাই যদি দেখতে চাও এরপর কী হতে চলেছে, তো চ্যানেলটা তোমার হাত থেকে মিস না হয়ে যায়, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর এখনও পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবে। তো চলো এগুলোকে ফুটো করি আর টাঙিয়ে দিয়ে ব্যবস্থা করি। তোমার সিলিন্ডারগুলো তৈরি করার পরে সুতো ছিল না, সুতো কিনতে গেলাম, দোকান খুললো 4টে দিকে, সুতো কিনতে গেলাম, দিয়ে তারপরে এলাম, দিয়ে সুতোগুলোকে একটু ওই তোমার কী ছিল চুন আর ব্লিচিং পাউডার দিয়ে একটু জলে দিয়ে একটু ভিজিয়েছিলাম, যাতে একটু সুতোটা একটু নরম হয়। তারপরে দিয়ে সিলিন্ডারগুলো আমি সাজিয়ে টাঙিয়ে দিয়েছি। যদি দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা বেশি বড় করছি না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে। আর যদি দেখতে চাও যে সিলিন্ডারগুলো কীভাবে ঝুলিয়েছি তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো, কালকে পেয়ে যাবে, কালকে দেখতে পেয়ে যাবে। তো চলো বেশি ভিডিওটা বেশি বড় না করে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে, কিছু কমেন্ট করে দেবে, আর ভালো ভালো ব্লগ পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারো। তো চলো টাটা বাই, এখানে ব্লগটা এখানেই শেষ করলাম। তো বিকেলের পর আমি চলে গেছিলাম পড়তে, তো দেখে নাও পড়ার কিছু ক্লিপ। আর প্রভু ভগবান এবং আল্লাহ মিলে মানুষ সৃষ্টি করেছে, তাই তো? এই মুসলিম সৃষ্টি করেছে। আমরা কখনো হিন্দু বলে থাকি যে ভগবান হিন্দুকে সৃষ্টি করেছে, আবার বলি যে আল্লাহ মুসলিমকে সৃষ্টি করেছে, কিন্তু আল্লাহ বলি ভগবানই বলি সবই কিন্তু একই শক্তি। আমাদের সমাজে দুটো শক্তি আছে, একটা হচ্ছে পজিটিভ শক্তি, একটা হচ্ছে নেগেটিভ শক্তি। আমরা যার আরাধনা করি সেটা হচ্ছে পজিটিভ শক্তি, আর যার আমরা আরাধনা করি না, যাকে আমরা ভয় পাই, সেটা হচ্ছে নেগেটিভ শক্তি। ওই ভূত প্রেত কিছু না। বেশি বড় ভিডিওটা করছি না, ভিডিওটাকে নিয়ে এন্ড করে দিচ্ছি। টাটা, গুড বাই, গুড নাইট।